ম্যাট্রিক্স rectangular arrangement of numbers arranged in rows and columns, যেটা আমরা কম্পিউটারে করেছি ম্যাট্রিক্স ওই জিনিস আছে, ঠিক আছে। প্লুরালটা হচ্ছে ম্যাট্রিক্সেস, ছোট ছোট জিনিস আছে। প্রত্যেকটা যে নাম্বার বা এন্টিটি যেগুলোকে বলছি সেগুলোকে একটা এলিমেন্ট বলবো প্রত্যেকটা। ইচ নাম্বার অর এন্টিটি ইন আ ম্যাট্রিক্স ইজ কল্ড এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, হরাইজন্টাল লাইনস আর রোজ, ভার্টিক্যাল লাইনস আর কলামস, যেটা একদম অবভিয়াস জিনিস। এটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, মানে কটা রো আর কটা কলাম আছে সেটা, মানে নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলামস। প্রথমে নাম্বার অফ রোজ লিখবো, তারপর নাম্বার অফ কলাম লিখবো। যেমন যে বলছে যে ইফ আ ম্যাট্রিক্স এম, ম্যাট্রিক্স হ্যাজ এম নাম্বার অফ রোজ অ্যান্ড এন নাম্বার অফ কলামস, তাহলে তার অর্ডার হবে এম ক্রস এন বা এম বাই এন। এটাকে এম বাই এন ভাবে বলি, প্রথমে রোটা তারপরে আফটার দ্যাট দ্য কলাম, এম বাই এন, ঠিক আছে। যেমন এটার কথা যদি বলি তাহলে 2/3, ঠিক আছে। 2/3, কারণ দুটো রো আর তিনটে কলাম আছে, দুটো রো আর তিনটে কলাম। এটা হচ্ছে ফার্স্ট রো। এবার কম্পিউটারে আমরা যেটা বলি যে এটা হচ্ছে জিরো রো থেকে শুরু করি, জিরো রো এখানে বলবো, এটা ফার্স্ট রো বলবো, সেকেন্ড রো বলবো। এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এইভাবে এগোবো, ঠিক আছে। জেনারেলি ম্যাট্রিক্স এর নাম যেটা সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এখানে যেমন লেখা আছে ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন এ বি সি ডি, ক্যাপিটাল লেটার্স এ লিখবো আমরা ম্যাট্রিক্স এর নামটা, আর ফলোড বাই দ্য রো নাম্বার ইনটু কলাম নাম্বার। যেমন এ ম্যাট্রিক্স এর রো হচ্ছে এম, কলাম হচ্ছে এন, তাহলে এইভাবে ডিনোট করবো। সো দিস ডিনোটস দ্যাট ম্যাট্রিক্স এ হ্যাজ এম রোজ অ্যান্ড এন কলামস, এম ইনটু এন। যেমন 5 ক্রস দিয়ে বি 5 × 3 মানে হচ্ছে 5/3, মানে হচ্ছে বি ম্যাট্রিক্স 5 রোজ 3 কলামস, এইভাবে আমরা এটাকে ডিনোট করব। তারপর এলিমেন্টস অফ ইচ এন্টিটি অর নাম্বার ইজ কল্ড দ্য এলিমেন্ট, আর টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইজ নাথিং বাট দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য নাম্বার অফ রোজ ইনটু কলামস, যেটা ছোটবেলা থেকে করে এসেছি। যে দুটো রো আছে, তিনটে কলাম আছে, তাহলে কটা এলিমেন্ট হবে? নাম্বার অফ রোজ which is 2 ইনটু নাম্বার অফ কলামস which is 3, 2 × 3 6, টোটাল এলিমেন্টস হয়ে যাবে। এইভাবে করতে হবে। যেমন এটা দুটো রো তিনটে কলাম, টোটাল নাম্বার অফ এলিমেন্টস 2 × 3 6, ছটা এলিমেন্ট আছে এখানে, ঠিক আছে? এতটা কিছু জিজ্ঞেস করার আছে? না। তারপরে নেক্সট যেটা দেখবো যে রো ম্যাট্রিক্স, মানে একটা সিঙ্গেল রো থাকবে, অনলি ওয়ান রো, ঠিক আছে, ওয়ান রো থাকছে, একটাই রো। কলাম কিন্তু দুটো আছে কিন্তু রো একটা, মানে আমি যদি লিখি 1 2 3 4 এইভাবে যদি লিখি তাহলে সিঙ্গেল রো, মাল্টিপল কলামস হচ্ছে সেটা আলাদা, বাট রো একটাই থাকবে, তো রো ম্যাট্রিক্স। সিমিলারলি কলাম ম্যাট্রিক্সে একটাই কলাম থাকছে, একটা কলামে মাল্টিপল রোজ হচ্ছে, বাট কলাম একটাই থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্স। যেমন এটার হচ্ছে কত, এটার অর্ডার কত হবে? 2/1 হয়ে যাবে, দুটো রো একটা কলাম। এটা যেমন দেখ, এটা হচ্ছে তোর 3/1, তিনটে রো একটা কলাম, এটা হচ্ছে 2/1, এইভাবে আমরা বলবো। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস, অবভিয়াসলি স্কোয়ার যেমন হয় তেমনি নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস আমার ইকুয়াল থাকবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আনইকুয়াল নাম্বার অফ রোজ এন্ড কলামস, মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে থাকবে, যেমন এটা হচ্ছে 2 × 3, এটা হচ্ছে 3 × 2, মানে 3/2, তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। জিরো আর নাল ম্যাট্রিক্স, ইফ ইচ এলিমেন্ট অফ আ ম্যাট্রিক্স ইজ জিরো, তাহলে সেটাকে জিরো বা নাল ম্যাট্রিক্স বলবো। দিস ইজ অলসো নাল ম্যাট্রিক্স। এগুলো প্রত্যেকটা নাল ম্যাট্রিক্স এর এক্সাম্পল। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে তোর যে লিড ডায়াগোনালটা থাকবে, প্রিন্সিপাল ডায়াগোনালটা, যেমন এটা, সেটা শুধু নন জিরো থাকবে, আদারওয়াইজ বাকি প্রত্যেকটা জিরো থাকবে। আর এটা স্কোয়ার ম্যাট্রিক্সেই হবে, দেখ স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা সেটা স্কোয়ার ম্যাট্রিক্সেই হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে স্কোয়ার ম্যাট্রিক্স which has all its elements zero except those on the leading, লিডিং মানে হচ্ছে, দেখ এখানে লেখা আছে লিডিং মানে হচ্ছে the diagonal from the top left to the bottom right, এটা হচ্ছে লিডিং বা প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে। এটা মনে রাখবি, লিডিং বা প্রিন্সিপাল ডায়াগোনাল, কম্পিউটারের কোশ্চেন থাকে যে লিড ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল আমার সাম বের করো, প্রোডাক্ট বের করো, এই টাইপের জিনিস, মানে টপ লেফট থেকে বটম রাইট অব্দি যেটা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে লিড ডায়াগোনাল, এটা না, ঠিক আছে। ইউনিট বা আইডেন্টিটি, এটা একদম এটার মতন, এই যে আমরা এখনই দেখলাম এটার মতনই, বাট কি জিনিস যে শুধু এই যে মেজর বা লিড ডায়াগোনালটা থাকছে সেটা হচ্ছে ওয়ান থাকবে। A diagonal matrix in which each element of the leading diagonal is unity, that is 1, যদি 1 থাকে। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি ছিল? স্কোয়ার ম্যাট্রিক্স, যার লিড ডায়াগোনালটা নন জিরো থাকবে, বাকি সবগুলো জিরো থাকছে।
ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সই, বাট প্রত্যেকটা লিড ডায়াগোনালের এলিমেন্ট আমার 1 থাকছে, ইউনিটি থাকছে। এটাকে ইট ইজ ডিনোটেড বাই আই, ক্যাপিটাল আই, ডিনোটেড বাই ক্যাপিটাল। ওকে, মার্ক করে নিয়েছিস? তারপর দেখ ট্রান্সপোজ। ট্রান্সপোজ কিছুই না, জাস্ট রো এন্ড কলামটাকে চেঞ্জ করা। আমরা করেছিলাম কম্পিউটার প্রোগ্রাম ট্রান্সপোজের। ট্রান্সপোজটা করিনি, বাউন্ডারি ডায়াগোনাল এগুলো হয়ে গেছে। তো ট্রান্সপোজ হচ্ছে রো আর কলামটাকে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেমন দেখ এই জিনিসটা যেটা আছে, এটা যেমন আছে, এটা হচ্ছে 2 3 1 0 4 7, ঠিক আছে? এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এটা রো আর কলামটাকে চেঞ্জ করে দিচ্ছে, মানে এই যে রোতে যেটা আছে এটা কলাম ওয়াইজ চলে আসবে 2 3 1, আর এটা যে নেক্সট রোতে আছে সেটা কলাম ওয়াইজ অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ট্রান্সপোজ হয়ে যাচ্ছে, জাস্ট রো কলামটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিছুই না। বুঝতে পারলি কি হলো ব্যাপারটা? ফির ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, এটা ইম্পর্টেন্ট যে কখন দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল বলবো। দুটো কেস আছে, একটা হচ্ছে বোথ দ্য ম্যাট্রিসেস হ্যাভ দ্য সেম অর্ডার, অর্ডার মানে ওই যে কত বাই কত সেই জিনিসটা, আর করসপন্ডিং এলিমেন্টস অফ বোথ দ্য ম্যাট্রিসেস আর ইকুয়াল। যেমন যদি এটার কথা বলি, এ আর বি অর্ডার সেম, প্রথমে এটাও দেখ 2 বাই 2, এটা হচ্ছে 2 বাই 2, তাহলে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড। সেকেন্ডটা দেখ প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্ট সেম, মানে এখানে 2 আছে প্রথমে, এখানেও প্রথমে 2 আছে, সেকেন্ডে 3, এখানেও সেকেন্ডে 3 আছে, তারপর নিচে ফার্স্টে আছে 1, এখানেও 1, এখানে 5, এখানেও 5। করসপন্ডিং এলিমেন্ট সেম হতে হবে। এলিমেন্টস সেম এলিমেন্টস আছে বাট হ্যাপোজিটলি অ্যারেঞ্জড আছে, সেম করসপন্ডিং নেই, তাহলে আমরা সেটাকে ইকুয়াল বলতে পারবো না। ঠিক আছে, বুঝেছিস? যেমন একটা এটারই এক্সাম্পল দেখ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই এ বি, এখানে দেওয়া আছে। তাহলে এটা দেখ, এটা 2 × 2 আছে, এটাও 2 বাই 2 আছে, দুটো তাহলে ফার্স্ট কন্ডিশন সেম। আর সেকেন্ড, এটা দেখ ইকুয়াল দেওয়াই আছে, এবার ইকুয়াল দেওয়া আছে মানে আমি জানি করসপন্ডিং এলিমেন্ট সেম হবে, মানে এই যে x - 2 দ্যাট শুড বি ইকুয়ালস টু 0, করসপন্ডিং এলিমেন্টস হচ্ছে, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আমি 2 পেয়ে গেলাম। সিমিলারলি এই যে y এর করসপন্ডিং এলিমেন্ট 3, তাহলে y ইকুয়ালস টু 3 পেয়ে গেলাম আমি। এখানে দেখ a/2, তাহলে a/2 ইকুয়ালস টু 1, তাহলে a ইকুয়ালস টু 2 এটাও পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে এই যে b+1 তার করসপন্ডিং এলিমেন্ট হচ্ছে 5টা, তাহলে b ইকুয়ালস টু 4, তাহলে এটাও পেয়ে গেলাম। দেখ x2 y3 a2 b4, কোথায় গেল x2 y3 a2 b4, দেখ ঠিক আছে, বুঝলিস? ইজি। অ্যাডিশন অফ ম্যাট্রিসেস কিভাবে অ্যাড করব? টু ম্যাট্রিসেস ক্যান বি অ্যাডেড অনলি ইফ দে হ্যাভ দ্য সেম অর্ডার, এটা খুব ইম্পর্টেন্ট। যদি অর্ডার আলাদা হয় তাহলে অ্যাড বা সাবট্রাক্ট করা যাবে না। শুধু অ্যাড বা সাবট্রাক্টের কথা বলছি, মাল্টিপ্লিকেশনের বলছি না। অ্যাড বা সাবট্রাক্ট হতে গেলে ওদের অর্ডারটা সেম হতে হবে, ঠিক আছে? যেমন এই দুটো, এটার এ এর অর্ডার হচ্ছে 2/2, বি এর অর্ডার হচ্ছে 2/2, তাহলে আমি অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারবো। যদি আলাদা হতো, যদি ধর এ যদি আমি বলতাম 2/3, বি যদি বলতাম আমি 3/2, তাহলে এটা হতো না, কারণ ওদের অর্ডার সেম হচ্ছে না, তাহলে এটা হতো না আমার অ্যাডিশন বা সাবট্রাকশন। এই হচ্ছে গল্প, অর্ডারটা সেম হতো। কিভাবে অ্যাড করবো? দেখ কিছুই নয়, করসপন্ডিং এলিমেন্টস গুলোকে অ্যাড করে দেবো। যেমন এটা হচ্ছে 2, তার করসপন্ডিং 3, তাহলে যেটা a প্লাস বি করে যদি যেটা নতুন ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে 2 + 3 মানে 5 বসবে। তারপর এখানে 1 আর এই 2 টাকে অ্যাড করবে, 1 + 2 3 বসে যাবে এই জায়গায়। 5 + 1 এটাকে অ্যাড করবো মানে 6 বসে যাবে। 6 + 4 অ্যাড করে এখানে 10 বসে যাবে। জাস্ট করসপন্ডিং এলিমেন্টস গুলোকে অ্যাড করে বসে দেবো, আর কোনো গল্প নেই। বুঝেছিস? সিমিলারলি সাবট্রাকশনের জন্য একই গল্প, আমার প্রথমত দেখতে হবে যে অর্ডারটা সেম আছে কিনা, যেমন এখানে দেখ এ আর বি অর্ডার সেম, তারপরে নর্মাল সাবট্রাকশন, এ মাইনাস বি ওই করসপন্ডিং এলিমেন্টস গুলোকে সাবট্রাক্ট করে। যেমন 5 - 3 মানে 2, 4 - 0 মানে 4, 2 - 4 মানে -2, 1 - 2 মানে -1, এই জিনিসটা। আমি যদি বি মাইনাস এ করতাম তাহলে কত হবে দেখ তো, বি মাইনাস এ, বি মাইনাস এ মানে আমি দেখ প্রথমে a মাইনাস বি করলাম, এবার b মাইনাস এ করলাম, মানে 3 - 5 করতাম তাহলে -2 আসতো। 0 - 4 করতাম মানে -4 আসতো। 4 - 2 মানে 2 আসতো। 2 - 1 মানে 1 আসতো। দেখ দুটো কিন্তু আনইকুয়াল, a মাইনাস বি ইজ নট ইকুয়াল টু বি মাইনাস এ।
কিন্তু শুধু সাইন গুলো চেঞ্জ হয়ে গেল। সাইন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ব্যাটারি শেষ হয়ে গেল, দাঁড়া আমাকে লাগাতে হবে, কারেন্ট নেই ঘরে। দাঁড়া, একবার রিভাইজ করে যেটা করলাম এখন। বললি ডাউট? যেমন এখানে দিয়েছে প্রুফ করতে, দেখ, এ প্লাস বি অ্যান্ড বি প্লাস এ ফাইন্ড করতে বলেছে। এ প্লাস বি অ্যান্ড বি প্লাস এ কত হবে? এ প্লাস বি দেখ তো, এ প্লাস বি কত? 5 প্লাস -3 মানে এ প্লাস বি যদি বলি, তাহলে 5 প্লাস -3 কত হবে? 2। 4 প্লাস 0 মানে 4, 3 প্লাস 1 মানে 4, -2 প্লাস 4 মানে 2। এই জিনিসটা হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, তারপরে বলেছে কি প্রুফ করতে, ফাইন্ড করতে বলেছে। বলছে ইজ এ প্লাস বি অ্যান্ড বি প্লাস এ সেম। আচ্ছা, এটা এ প্লাস বি বের করলাম, বি প্লাস এটা বের করি। বি প্লাস এ -3 প্লাস 5 মানে 2, 0 প্লাস 4 মানে 4, 1 প্লাস 3 মানে 4, 4 প্লাস -2 মানে 2। তাহলে এখানে আমি পাচ্ছি যে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু বি প্লাস এ। আমার এটা হয়ে গেল। কিন্তু আমি একটু আগে দেখলাম যে মাইনাসের ক্ষেত্রে কিন্তু সেম না, প্লাসের ক্ষেত্রে সেম। আচ্ছা, এখানেও সিমিলারলি এটাকে অ্যাড করতে হবে। দেখ, এ প্লাস বি প্লাস সি, তো এ প্লাস বি তো আমি পেয়ে গেছিলাম এখানে। এটা, এটার সাথে আমি যদি সি অ্যাড করি, এটা হচ্ছে এ প্লাস বি, এটার সাথে আবার সি অ্যাড করব, তাহলে আমি এখানে এ প্লাস বি প্লাস সি এটা পেয়ে যাব। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3, 4 প্লাস -3 মানে 1, এদিকে 4 প্লাস 0 মানে 4, এদিকে 2 প্লাস 2 মানে 4। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, কিভাবে এগোবো? নর্মাল, একদম ইজি, কিছু নেই তেমন। এটা করে নে, দেখ তো এটা এটা সেম হচ্ছে কিনা চেক কর। এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, এইভাবে কর। যেটাতে প্রথমে এই দুটোকে কর, তারপরে এটাকে অ্যাড কর সি এর সাথে, আবার প্রথমে এই দুটোকে কর, তারপরে এর সাথে অ্যাড করে দেখ সেম আছে কিনা।
পরের সপ্তাহে ক্লাস হবে না, মেসেজ করে দিয়েছিলাম। ঠিক আছে, সেম হচ্ছে। তাহলে দুটো কি পেলাম, যে অ্যাডিশন অফ ম্যাট্রিসেস ইজ কমিউটেটিভ আর অ্যাডিশন অফ ম্যাট্রিসেস ইজ অলসো অ্যাসোসিয়েটিভ। এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা পয়েন্টস টু রিমেম্বার দেখে নিস। In addition or subtraction of matrices, the order of the resulting matrix is the same as the order of the matrices added or subtracted। মানে অ্যাড বা সাবট্রাক্ট করলে যে নতুন আমি রেজাল্টটা পাচ্ছি, তার যেটা অর্ডার, সেটা অরিজিনাল ম্যাট্রিক্স গুলোর অর্ডারের ইকুয়াল, আলাদা কিছু পাচ্ছি না। যেমন তুই যদি দেখ এখানে যে যে অ্যাড করলি, দেখ এ আর বি কে অ্যাড করলাম, দুটোরই 2/2 ছিল, তো আমি রেজাল্টেন্ট যেটা পেলাম সেটাও 2/2। সিমিলারলি এখানে যখন সাবট্রাক্ট করলাম এ আর বি কে, তাহলে আমি যেটা এ আর বি দুটোই 2/2 ছিল সেই জন্য অ্যাড বা সাবট্রাক্ট করতে পারলাম, আর তার যে রেজাল্টেন্টটা পাচ্ছি সেটাও আমার 2/2 ম্যাট্রিক্সই পাচ্ছি। তাহলে অর্ডারটা আমার সেম থাকছে। এটা হচ্ছে শুধু অ্যাডিশন বা সাবট্রাকশনের জন্য, ঠিক আছে। আর অ্যাডিশন অফ ম্যাট্রিক্স ইজ কমিউটেটিভ আর অলসো ইট ইজ অ্যাসোসিয়েটিভ। এগুলো এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে, যে অ্যাডিশন অফ ম্যাট্রিক্স ইজ ড্যাশ বা কোনটা ট্রু, এই টাইপের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এটা আবার ওটাই দেওয়া আছে, মাইনাস মাইনাস। আচ্ছা, এই যে ট্রান্সপোজ বলছে, ইফ এ ইজ এত বি ইজ এত, ফাইন্ড দ্য ট্রান্সপোজ। আচ্ছা, ট্রান্সপোজ যেটা করে মানে এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে সামথিং, এ ট্রান্সপোজ যেটা, সেটাকে এ ড্যাশ বা এ ছোট করে টি লিখেও বোঝানো যায়, ঠিক আছে। এ টি বা এ ড্যাশ, এভাবে এখানে টি লেখা আছে মনে হয়, এখানে টি লেখা আছে, তো টি লিখে নিবি, বা এ ড্যাশ করেও বোঝানো যায়, সেটা বলছে যে এ ট্রান্সপোজ। তাহলে এটা যেটা আছে দেখ, এটা এটা ট্রান্সপোজ করলে কি হবে, রোজ আর কলামসটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা রোতে আছে সেটা কলমে চলে আসবে, যেটা কলমে ছিল সেটা রো ওয়াইজ অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখ অরিজিনাল যে এটা ছিল সেটা কত, 2/3, যেটা এ ট্রান্সপোজ করে এলো সেটা হচ্ছে 3/2। দুটোর অর্ডার ডিফারেন্ট, তাহলে আমার ট্রান্সপোজের গুলো অ্যাড করা যাবে না। আমি যদি বলি এ প্লাস এ ট্রান্সপোজ, সেটা তো অ্যাড করা যাবে না, বিকজ তাদের অর্ডারটা ডিফারেন্ট। দেখ প্রথমে এটা 2/3 ছিল, এটা 3/2, অবভিয়াসলি পারবো না, লেখা আছে দেখ, সিন্স দ্য অর্ডার অফ এটা শুধু এ, স্কোয়ার ম্যাট্রিক্সে পসিবল। হ্যাঁ, the order of a is এত, a transpose is এত, তাহলে a plus a transpose is not possible, এইভাবে আমার আনসার। অ্যাডিশনের জন্য সেম হবে, যে যদি দুটোর অর্ডার সেম না থাকে তাহলে ওটা ট্রান্সপোজ হবে না। বাট এখানে বি একটা দেখি, দেখ বি, বি যদি আমি বলি বি ট্রান্সপোজ বের করতে চাই তাহলে কত হবে, 3 - 2, এটা 7/4। দেখ এদের অর্ডার কত হলো, 2/2, এখানে অর্ডার 2/2, তার মানে এটা পসিবল, দিস ইজ পসিবল। তাহলে আমি বি প্লাস বি ট্রান্সপোজ করে একটা নতুন ম্যাট্রিক্স পাবো, যেটার অর্ডারও সেম হবে, মানে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার ইজ ইকুয়াল টু দ্য ইনিশিয়াল ম্যাট্রিক্সেস অ্যাডেড। ওকে, যেমন তুই যদি স্কোয়ারের বললি লাইক বিটাও স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এখানে পসিবল, আদারওয়াইজ এটা হচ্ছে না। অ্যাডিটিভ আইডেন্টিটি অনেক উপভোগ করলাম, যেমন এটা দেখ কত বেরোবে,
অপশন 1 অপশন 1 1 কি করলি, প্রত্যেকটা বের করলি? প্রত্যেকটা বের করলি তো, এক্স ওয়াই এ বি? এখানে দরকার ছিল না প্রত্যেকটা বের করার, কারণ তুই যদি অবজার্ভ কর যে বি বি এর ভ্যালু দেখ প্রত্যেকটাতে 10 আছে, তাহলে আমার 10 100% হচ্ছেই হচ্ছে, আমার একটা বের করার কোনো দরকার ছিল মেজরিটি না। থেকে করাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বাকিগুলো তো দেখ আমি ওইভাবে করতে পারতাম না, কারণ দেখ 2 2 2 মাইনাস 2, 1 1 1 মাইনাস 1, 5 5 5 মাইনাস 5, ওটা বের করতে হতো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমার বিটা না বের করলেও চলতো, বিকজ এটা এমসিকিউ, তো আমাকে আনসারটা শুধু লিখতে হবে, আমার একটুখানি হলো টাইম বাঁচতো, এটা ইজি। যদি আমার বি এর কোনো কমপ্লেক্স ভ্যালু থাকতো, তাহলে আমি সেই জন্য যখন এমসিকিউ আছে একবার নয় অপশনের চোখ গুলি নিবি, চোখ গুলাতে আমার হার্ডলি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে, তার বেশি না। তাহলে আমি বি এর ভ্যালু একটা তো, চারটার মধ্যে একটা তো কম পেলাম, সময় বাঁচলো আমার, সেই সময়টা অন্য কোথাও ইউজ করতে পারবো। ঠিক আছে, তো সেই জন্য অপশনটা এভাবে করতে, বাকিগুলো আমার করতে হতো এগুলো কারণ আমি বেশি অলিম্পিয়াডে করে থাকি। হ্যাঁ, তো সব জায়গায় তো এখন মানে পরীক্ষা ক্লাস 10 থেকে যখন বেরোবি তো বিভিন্ন রকমের পরীক্ষা দেখবি, তো সবগুলোতে তুই অপশনের খেল পাবি এমনি। ঠিক আছে? তো এখানে বাকিগুলো করতে হতো, আমি শিওর হতে পারতাম না, কারণ অপশন গুলো এইভাবে ছিল। কারণ এবার দেখ, ধর বি এর যেমন সবগুলো টেন করতে আছে না। হতো না, হুম? করতে হতো না। এক্স এর মেজরিটি 2 আছে, -2 শুধু আমি একটা ওটাই আছে, বলছি, হতো না তো আমার 2 বি। হবেই। না, হ্যাঁ, না, এক্স এর ভ্যালু 2 হবে, ওটা -2 হবে না, কারণ তিনটে অপশন কন্টিনিউয়াস 2 এ আছে। না না, ওইভাবে বলা যাবে না, আমি ওইভাবে এমনিও বলা যাবে করি। না, না না না, ওইভাবে বলা যাবে না, ওইভাবে দেখে লাভ নেই। যেমন বি এর ভ্যালু প্রত্যেকটা 10 আছে, তাহলে আমি জানতে পারি 100% 10। যদি অমনি এক্স এর ভ্যালু ধর প্রত্যেকটা 2 থাকতো, তাহলে আমি জানতাম যে 2 হবেই হবে, তাহলে আমাকে বাকি দুটো চেক করতে হতো, এ আর ওয়াই। কিন্তু যদি আমার কিছু একটা যদি চেঞ্জ হয়ে যাচ্ছে, সবগুলো আমাকে দেখতে হবে। বা ধর তিনটে অপশন আছে আর 4 নম্বরটা দিয়েছে নান অফ দি অ্যাবাভ, তখনও কিন্তু আমি ওইভাবে করতে পারতাম না, আমাকে করে দেখতেই হতো, আর নান অফ দি অ্যাবাভও হতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা তো হয়ে গেল। তারপরে A, B, then the matrix P such that A plus B equal to, এটা ওই টাইপের জিনিস না, যদি আমি বলছি যে x প্লাস 2 ইকুয়ালস x বি প্লাস, মাইনাস এ করলে পি বেরোবে। তাহলে এখানে আমি করতে পারবো x ইকুয়ালস টু y মাইনাস 2, এইভাবে আমি জিনিসটাকে অ্যারেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, a b দেওয়া আছে, b টা দরকার, তাহলে p ইকুয়ালস টু b মাইনাস a করতে পারি আমি। অপশন 4 চেক করে না বলতো, অপশন 2 b মাইনাস a, মানে -2 -7 -5, -9 হবে তো। -2 -7 -9, 5 -5 0, -9 0 0 1 plus 3 4, 0 -3 অপশন 4 না, এটা কি হবে? ফলস। ট্রু।
ফলস। কলাম ম্যাট্রিক্স মানে এ বি একটা কলাম থাকবে আর অনেকগুলো রো থাকবে। মাল্টিপল রো থাকতে পারে, তাহলে ওয়ান রো এই কথাটা আমার ভুল হয়ে যাচ্ছে এখানে। এ বি এই টাইপের বললাম এখন, ঠিক আছে তাও বলে তো এটা কত হবে বি এর ভ্যালু? -8, বি -8, এ -3, -3, সি 3। এটা একই টাইপের দেখ, ফাইন্ড এক্স ওয়াই, এক্স কত, আচ্ছা আচ্ছা এটা করতে হবে, এটা কর, পাঁচের একেরটা, তারপর ছয়েরটা কর, ছয়ের এক কর, পাঁচ এক ছয় এক কর। x -4 আর y 0। কি আসবে দেখি, বলছে 2 মাইনাস এক্স প্লাস 1 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 7। তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু এটা কত, 2 3 4, তাহলে এক্স ইকুয়ালস টু -4 আসছে। এবার এটা বলেছে ওয়াই, ওয়াইটা কি বলছে যে ওয়াই -1 মাইনাস অফ -3 মানে +3 ইকুয়ালস টু 2, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 এলো, বেরিয়ে গেল তো। এটা করে নিয়েছিস এম প্লাস এম ট্রান্সপোজ। Then -1 -1 8। এম ট্রান্সপোজ মানে এটা হয়ে যাবে 5 -3 -2 4, এই দুটোকে অ্যাড করতে হবে, তাহলে 5 প্লাস 5 10, -2 -3 -5 -3 -2 -5 4 প্লাস 4 8, এটা হচ্ছে এম প্লাস এম ট্রান্সপোজ। বুঝেছিস? হয়নি? -2টা মিস করে গেছি, মানে 2 লিখে দিয়েছি। -2,
4 minus 3 minus 4 4. ই মাইনাস এ করতে হবে, মানে হচ্ছে 3 প্লাস 4 মাইনাস 3 হচ্ছে 0 আর 4, তাই তো? 4 মাইনাস 3 0 4, তাই করেছিস না? দেখি। a প্লাস এক্স ইকুয়াল কি বলেছে, ফাইন্ড এক্স। a প্লাস এক্স ইকুয়ালস টু বি, তাহলে এক্স ইকুয়ালস টু বি মাইনাস এ, মানে এটাকে আমি সাজাবো বি প্রথমে, মানে 3 মাইনাস 3 মাইনাস 2 0 মাইনাস অফ মাইনাস 1 0 2 আর মাইনাস 4। তাহলে এটা হচ্ছে 3 মাইনাস অফ মাইনাস 1, মানে 3 প্লাস 1 হয়ে যাচ্ছে 4, মাইনাস 3 মাইনাস 0, তো মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4 0 আর মাইনাস অফ মাইনাস 4 মানে প্লাস 4। এই জিনিসটা এসছে। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, কিভাবে করবো, যেমন এটা হচ্ছে প্রথম টাইপ, যে এই এটা হচ্ছে ম্যাট্রিক্স, বাইরে যদি এবার 3 লিখে দিই, তাহলে বেসিক্যালি আমরা লিখতাম না এই জিনিসটা, যখন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই লিখছি, তাহলে ব্র্যাকেট ওপেন করলে 3 প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই হতো, তেমনই এখানে 3 প্রত্যেকটার সাথে আমার মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 3 ইন্টু 4 হয়ে যাচ্ছে 12, আর এদিকে 3 ইন্টু 1 হয়ে যাচ্ছে 3, এইভাবে। তো এখানেও যদি দেখে স্কোয়ার ম্যাট্রিক্সটা আছে, ওখানেও তেমন একই, প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার বাইরের এই যে কনস্ট্যান্ট আছে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 6 ইন্টু 2 12, 2 ইন্টু মাইনাস 4 মাইনাস 8, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 0 0, এই টাইপের আমার জিনিস আছে। বুঝতে পেরেছিস? তাহলে আমি যদি এটাকে সলভ করতে চাই, এই যে এটা, প্রথমে তো এ আছে, মানে এই ম্যাট্রিক্সটাই থাকছে, which is 1 মাইনাস 2 2 3, ভালো কথা, প্লাস 2 ইন্টু বি আছে, দেখ 2 ইন্টু বি, মানে এই বি এর প্রত্যেকটা যে এলিমেন্ট আছে তার সাথে আমি 2 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে নতুন যেটা আমার ম্যাট্রিক্স আসবে সেটা হচ্ছে মাইনাস 4 মাইনাস 2 2 আর 4, তার সাথে আবার অ্যাড করতে হবে, সরি মাইনাস করতে হবে, মাইনাস মাইনাস করতে হবে আমার 3c, মানে 3 সি এর যে এলিমেন্ট আছে প্রত্যেকটার সাথে আমার 3 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 0 9 6 মাইনাস 3। এবার এই দুটোকে অ্যাড করতে হবে, এটাকে সাবট্রাক্ট করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখ, প্রথমেরটা 1 প্লাস মাইনাস 4, মানে হচ্ছে মাইনাস 3 মাইনাস 0, তো মাইনাস 3 থাকছে, 2 আর মাইনাস 2 0 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস 9, এদিকে হচ্ছে মাইনাস 2 প্লাস 2 0, আর এদিকে মাইনাস 6, এটা হচ্ছে 3 প্লাস 4 7, 7 প্লাস 3, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো 7 প্লাস 3 মানে হচ্ছে 10, তাহলে এইটার রেজাল্টটা হচ্ছে, ওকে, আমি করে দিচ্ছি তো, আমারই মুখস্থ হয়ে যাচ্ছে, পরেরটা তুই কর। এলো 3 6 9 10, 3 6 9 10, ঠিক আছে। সি এরটা কর।
অপশন 4। অপশন 4। 4 বলছিস? If I is a unit matrix ভালো কথা, of order 2 and m plus 4i is এত matrix m দেখি। unit matrix মানে কি করলি? m 1 0 0 1। m plus 4 into 1 0 0 1 এই জিনিসটা, that is equals to এটা দেওয়া আছে, তাহলে m প্লাস এটা কত হয়ে যাবে 4004, that is equals to এটা, তাহলে m equals to এই যে 8 4 minus 3 2 minus of 4004, এটাকে মাইনাস কর, তাহলে m equals to হয়ে যাবে 8, মানে এটা হচ্ছে 4 মাইনাস 3 4 2 মাইনাস 4 মাইনাস আছে কত, হ্যাঁ, এটাই তো বলেছি 4 4 3 না, এই তো অপশন 4। এটা কর 2 1। y minus 1 x2। x3 কত, x কত আসছে, ও সরি x মাইনাস 6 6 6 কত এসছে তো, 2 x2, আর y minus 1। ও হ্যাঁ 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 2, ঠিক আছে ঠিক আছে, আমি এটাও দেখি। 5 2 আর 7 3, 5 এর आंसर 4 1 3 আর 2। 5 বলছে find the matrix C, find the matrix C so that C plus B equals to, b টা তো আছে, তাহলে C equals to মাইনাস মানে 4 1 3 2, তারপরে শুধু 7 অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাচ্ছে। 7 3,
-2 3 -2 আর -3/2। হ্যাঁ, করে দেখতে হবে, আনসারটা দেখে আচ্ছা বলবো। ঠিক আছে। এটা করে নে লাস্টটা। হচ্ছে না? হচ্ছে না? ঠিক আছে। আনসার 1 -4 0 আর -3 এসছে। 5m না, 5m মানে হচ্ছে তোর m হচ্ছে 2/2, তাহলে m বেসিক্যালি হয়ে যাবে আমার 1001। তাহলে 5m মানে হচ্ছে এটা 5 হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে 5005 5m। আইটা ইউনিট ম্যাট্রিক্স আছে, এম ফাইন্ড করতে হবে। 5i ইকুয়ালস টু এত, 3i হবে। কি চেয়েছে? m খুঁজতে বলেছে। তাহলে 5m ইকুয়ালস টু তোর 4 ইন্টু 20 -5 -3 -3i। এটা হচ্ছে 8 20 0 12 -3003 এই জিনিসটা, কারণ i is equals to 1001, তাহলে 3i will be 3003, সেই জন্য এটা রাখবো। এবার মাইনাস করলে আমার চলে আসবে 8 -3 5 -20 -0 -20 0 -0 0 -12 -3 -15, এটা হচ্ছে
5m, ঠিক আছে? তাহলে m যেটা হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়ালস টু, এই যে এটাকে 1/5 ইন্টু 5 মাইনাস 20, 0 মাইনাস 15, তাহলে m ইকুয়ালস টু, এটাকে 5 দিয়ে ডিভাইড করে দেবো প্রত্যেকটা এলিমেন্টকে, -4 0 -3, এটা হচ্ছে আনসার। এসছে এটা? কি আসছে? এটা নয় আনসার, এটা না, ডিভাইড বাই 5 হবে। বললাম তো 5 এম বেরিয়েছে তো। কিন্তু ও ওইদিকে, আমি এইদিকে দেখছি। ডিভাইডেড 5 5 করে। এবার আছে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমরা কালকে কন্টিনিউ করব, আজকে এতটাই থাক। তুই বাকিগুলো প্র্যাকটিস কর।